নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে এই নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মে 2024 আপনার জীবনে কি ঘটবে, আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে কতটা ভালো ফল দেবে, সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে। মে 2024 মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মাসটা দেখবেন মিশ্র ফল কিন্তু আপনি পাবেন। বিশেষ করে আপনার কর্মজীবন, আপনার পারিবারিক জীবনে আপনাকে একটু মনোযোগ দিতে হবে। বিভিন্ন ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ আপনার কাছে আসতে পারে, আর আপনাদের ক্ষেত্রে সেই দিকটা সঠিকভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এই মাসে দেখবেন দীর্ঘ ভ্রমণের একটা জায়গা থাকছে এবং আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটু অগ্রগতি থাকছে। পুরনো ব্যবসার কোনো ঝামেলা যদি থেকে থাকে, সেটা এই মাসেই দূর হয়ে যাচ্ছে। আপনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে দেখা করবেন, আলোচনা করবেন, একটা অনুকূল প্রেমের সম্পর্ক তৈরি করবেন। এছাড়াও সম্পর্কের মধ্যে বিকাশ, একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। যারা বিবাহিত রয়েছেন সুখ পাবেন। মাসের শেষের দিকটায় স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। মাসের প্রথম দিকটা মোটামুটি ভালো, মাসের দ্বিতীয়ার্ধটা বিদেশ গমনের জন্য অনুকূল এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় একটা ভালো ফল আপনি লাভ করবেন। আর আপনাদের একটু পরিশ্রম বেশি করে করতে হবে তা কিন্তু নয়, পরিশ্রম মোটামুটি করবেন, তাতেই উপযুক্ত ফলটা আপনি লাভ করবেন। তো কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের রাহু মঙ্গল বুধের যে অবস্থান, যে সংযোগ, কর্মক্ষেত্রের চারপাশের পরিবেশ আপনার মনকে নষ্ট করার সম্ভাবনা রাখছে। আপনি আপনার চারপাশে একটা সমস্যা দেখতে পাবেন, আর এই আশপাশের মানুষদের সাথে সেক্ষেত্রে এই সমস্যা থাকছে, সমস্যার যে সমাধান সেটা করার জন্য চেষ্টা আপনি করবেন। তবে খুব বেশি কারণ কিছু ভুল যোগাযোগের জন্য সমস্যা বেড়ে যেতে পারে। সতর্ক থাকবেন, কর্মজীবনে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সেদিকে সতর্কতা রাখার চেষ্টা করবেন। মাসের শুরুতে পরিবারের ঝগড়া বিবাদ কাজকে প্রভাবিত করবে, তাই বিশেষ যত্ন নেবেন। স্বস্তির বিষয় হচ্ছে সিনিয়ররা আপনাকে সমর্থন করবে আর আপনার প্রচেষ্টায় সন্তুষ্ট হবে, তাই সেই সুবিধাটা আপনারা পাবেন। বিশেষ করে টাকা ফেরত পাওয়া বা কোনো ধরনের প্রণোদনা পাওয়ার একটা সম্ভাবনা বেশি। কর্মক্ষেত্রে বিবাদকে বাড়তে দেবেন না, না হলে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা চলে আসবে। ব্যবসা যারা করছেন অনুকূল ফল পাবেন, ব্যবসায় শক্তিশালী বৃদ্ধি দেখতে পাবেন, আর ব্যবসার আগে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা থেকে মুক্তি আপনি পাবেন। অগ্রগতি অবশ্যই ব্যবসা ক্ষেত্রে থাকছে, সফলতা সাফল্য আপনি দেখতে পাচ্ছেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটাই দেখবেন আপনাদের যথেষ্ট ভালো আছে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের বৃহস্পতি, শুক্র এবং রবির যে অবস্থান, অর্থনৈতিক অবস্থানকে স্থিতিশীল রাখবে। একাধিক উপায়ে আর্থিক লাভের একটা যোগ তৈরি হচ্ছে। ব্যবসা করলে লাভের মাত্রা বাড়বে, চাকরি করলে চাকরির মাধ্যমে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক অবস্থান স্থিতিশীল। অতীতে আপনি যদি স্টক মার্কেটে কোথাও বিনিয়োগ করেছেন, তাহলে আর্থিক লাভের সম্ভাবনা যথেষ্ট ভালো হতে চলেছে। এবং 19 মের পর থেকে আপনাদের আর্থিক ব্যয়টা আস্তে আস্তে একটু হলেও বিভিন্নভাবে বৃদ্ধি পাবে, তাই প্রয়োজনীয় খরচ তো হবেই। সেগুলো থেকে আপনাকে অবশ্যই সঠিক জায়গা অবলম্বন করার চেষ্টা আপনাকেই করতে হবে। তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটা ভালো থাকছে। আপনাদের রাহু মঙ্গল বুধ কেতুর যে প্রভাব, বুকে একটু সংক্রমণ, এক ধরনের করে জ্বালা পোড়া এগুলো আসতে পারে। আবহাওয়াজনিত কোনো সংক্রমণ এড়াতে চেষ্টা করুন। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনি এই সময় একটু অসুস্থতা বোধ করতে পারেন। যদি কোনো বড় ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে এই সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে রোগ নির্ণয় করতে পারেন, আর আপনাদের এই সমস্যা থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। প্রেম বিবাহ, যদি আপনি এই ধরনের কোনো কাজে যুক্ত রয়েছেন বা প্রেম সম্পর্কের মধ্যে আপনি ঢুকে গেছেন, তাহলে রোমান্সে পূর্ণ মাস এটা বলতেই পারি। আপনাদের স্বপ্ন পূরণের সময়। প্রেমময় গ্রহ শুক্র আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা ইচ্ছাগুলোকে বাড়িয়ে দেবে, আর ইচ্ছা যখন বেড়ে যাবে তখন একটা ভালোবাসা তো অবশ্যই বাড়বে।
বৃহস্পতি রবির প্রভাব, জীবনসঙ্গীদের মধ্যে একটা অহংকার সংঘর্ষ আসতে পারে। তাই গ্রহদের কৃপা আপনি পাবেন। জীবনে প্রেমের একটা বিবাহ কিন্তু নিশ্চিত রয়েছে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনি যদি ইতিমধ্যে প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে অবশ্যই আপনি আপনার মনের মতো মানুষকে বিয়ে করার একটা পরিকল্পনা করতেই পারেন। 19 মের পর থেকে দেখবেন আপনাদের কিছু পরিবর্তন আপনারা দেখবেন। কিছু ক্ষেত্রে দেখবেন প্রিয়জনরা কাজের কারণে দূরে চলে যাবে, যেটা সম্পর্কের মধ্যে ভালোবাসাকে আস্তে আস্তে আবার কমিয়ে দেবে। তাই প্রেমিক প্রেমিকার সাথে পারস্পরিক সম্প্রীতি রাখবেন। পরিবারের প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে উঠে একটা ভালো জায়গা আপনারা তৈরি করতে পারবেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ঝামেলাপূর্ণ মাস বলতেই পারি মে মাস, কারণ রাহু মঙ্গল বুধের অবস্থান পারিবারিক জীবনে কিছুটা অশান্তি নিয়ে আসলেও শান্তি আস্তে আস্তে চলে আসবে। ধৈর্য ধরবেন। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব মাঝে মধ্যে আসবে। পারস্পরিক সম্প্রীতিকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত মতামতে একটু অটল থাকার চেষ্টা করুন, যেটা পারিবারিক শান্তিকে বিঘ্ন ঘটিয়ে দেবে। আর আপনাদের কিছু কিছু সমস্যা আসলেও সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে। ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক থাকছে। প্রত্যেকটা পরিস্থিতিতে তারা দেখবেন আপনাকে সমর্থন করবে, আপনিও তাদেরকে সমর্থন করবেন। এই জায়গাটা পারিবারিক জীবনে একটা ভালো পরিস্থিতি, ভালো পরিবেশ বজায় রাখবে। প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই প্রত্যেক দিন যদি গণেশ চালিসার মন্ত্র পাঠ করতে পারেন, ভালো ফল পাবেন। আর যদি পারেন তাহলে বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করে আসুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।